তাহলে সুপারস্টার জিদ্দার দেবকে ছেড়ে এখন সুপারস্টার শাকিব খানের সাথে মুভি বানাবেন এবং মুভি করবেন। তো এটা নিয়ে দেখলাম অনেক কথা হচ্ছে এবং অনেক ঘাটাঘাটি হচ্ছে। তো বাংলা সোশ্যাল মিডিয়া তো এটা নিয়ে অনেক ট্রোল করছে যে সুপারস্টার জিদ্দা এখন শাকিব খানের সাথে মুভি করবেন এবং সুপারস্টার দেবকে ছেড়ে এখন শাকিব খানের সাথে তিনি মুভি করতে যাচ্ছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আসলে বাংলাদেশে প্রচুর গরম, তো গরমের জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না। তো এখন কিন্তু প্রচুর গরমের জন্য কিন্তু ভিডিও আসতে দেরি হবে এই চ্যানেলে। তো সবাই আমাদের সাথে থাকবে। তো দেখো, সুপারস্টার জিৎ কিন্তু পুরো শাকিব খানের সাথে কিন্তু মুভি করতে যাচ্ছেন এবং শাকিব খানের সাথে কিন্তু মুভি করবেন। তো এটা দেখে সুপারস্টার জিৎ এখন দেবের সাথে নেই, বা সুপারস্টার জিৎ এখন দেবের সাথে মুভি বানাবেন না। তো এটা দিয়ে দেখেছি আমি যে অনেক আর কি ট্রল করছে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে, আমি দেখেছি অলরেডি। তো এটা নিয়ে ভাবলাম যে তোমাদের একটি ভিডিও করা উচিত এবং তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করা উচিত, তোমাদেরকে ভিডিওটা দেওয়া উচিত। তো দেখো, সুভাষটা জিৎ এবং দেবকে আমরা একসাথে আসার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছি এবং অনেক প্ল্যানও করছি। তো সেটা কিন্তু আদৌ যে সম্ভব হবে কি হবে না, সেটা কিন্তু এখন আমরা জানি না। তো সুভাষটা জিদ্দা যখন দেবের সাথে দুই পৃথিবী মুভিতে এসেছে, সেটা কিন্তু দুর্দান্ত সুপার ডুপার হিট হয়েছে। একমাত্র রাজ চক্রবর্তী কিন্তু পেরেছিল যে সুভাষটা জিৎ এবং দেবকে একসাথে আনার জন্য এবং একসাথে দেখার জন্য। তো সেটা কিন্তু এই পরিচালকের জন্য সম্ভব হয়েছে, আদৌ সম্ভব হয়েছে। তো এখন দুই পৃথিবী টু মুভি আসবে কিনা সেটা এখনো জানি না, কারণ গোটা বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়ে আছে সুভাষটা জিৎ এবং দেবকে দেখার জন্য। তো এটা দিয়ে কিন্তু আমরিয়া কিন্তু সবাই আছে। তো এটার বিষয়ে আর কিছু বলার নেই, কারণ সুভাষটা জিৎ এবং দেব এই দুই সুভাষটার একসাথে এখন মুভিতে যদি আসে, তাহলে এটি তো বক্স অফিস মারাত্মক লেভেল নিয়ে যাবে এবং বক্স অফিস তো ফাটিয়ে দিবে, জমিয়ে ব্যবসা করবে এবং বক্স অফিস এনে দিতে পারবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এখন যে সুভাষটা জিৎ এবং দেব এটা যে আসবে না, এটা কখনো হয় না। তো সময় হলে আসবে। এখন দেখছি কিছু কিছু গুঞ্জনও শোনা যাচ্ছে যে সুভাষটা জিৎ দেবকে ছেড়ে এখন সুভাষটা শাকিব খানকে মুভি বা সুভাষটা শাকিব খানের সাথে মুভি বানাতে যাচ্ছেন এবং বড় লেভেলের। তাহলে সুভাষটা দেবকে কি ভুলে গিয়েছে? তো এটা আসলে কখনোই না। তো সুভাষটা জিৎ কিন্তু দেবের সাথে মুভি করতে চান। তারা কিন্তু একে একে ইন্টারভিউ কিন্তু বলেছেন যে আমরা ভালো গল্প পাচ্ছি না বা ভালো ডিরেক্টর পাচ্ছি না। তো যে কেউ গল্প নিয়ে আসলে আমাদের গল্পটা যদি ভালো হয় তাহলে করবো, অ্যাবসলিউটলি ঠিক থাকবে সেই সব গল্প। তো এটা কিন্তু সুভাষটা জিৎ দাও বলে এবং দেব দাও বলে। তো সেটার জন্য কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হচ্ছে, বা এখনো সময় তো সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে বা সময় নিতে হচ্ছে। তো সময়ের জন্য কিন্তু অপেক্ষায় থাকছি। তো আমরাও চাইছি তো এই দুই সুপারস্টার একসাথে আসার জন্য। এখন যেটি শাকিব খানের সাথে সুভাষটা জিতাচ্ছে, তো এটা তো অলরেডি কিন্তু শাকিব খান বলেনি, সুভাষটা জিদ্দাও বলেনি যে আমরা দুই এক সুপারস্টার একসাথে আছি এক মুভিতে। তো এটা কিন্তু চাইছে বাংলাদেশের ডিরেক্টর রায়ান রাবি, তিনি কিন্তু চাইছে সুপারস্টার জিৎ এবং শাকিব খানকে এক মুভিতে আনার জন্য, এক ফিল্মে দেওয়ার জন্য। কারণ তিনি চাইছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্কটা, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, এই দুই ইন্ডাস্ট্রি কিন্তু এক সম্পর্ক করার জন্য। তো এটা একমাত্র রায়ান রাবি চেয়েছে, রায়ান রাবির ক্ষমতা আছে বলে চেয়েছে এবং রায়ান রাবির ভাগ্য ছিল বলে যে সুপারস্টার জিতের সাথে সুপারস্টার শাকিব খানের একটা মুভি ক্যামিও থাকবে এবং শাকিব খানের সাথে সুপারস্টার জিতের একটা মুভি ক্যামিও থাকবে। তো এটা কিন্তু অলরেডি কিন্তু রায়ান রাবি করতে যাচ্ছে। তো এমন নয় যে এক মুভিতে আমরা দেখতে পাবো না, কেন নয়? তো তিনি গল্পটা চেয়েছেন লায়ন মুভি। তো লায়ন মুভি কিন্তু অলরেডি কিন্তু শুটিং হবে, এবছরে কিন্তু শুটিং হবে। তো এটা কিন্তু প্ল্যান করছে রায়হান রাফি। তো রায়হান রাফি কিন্তু এখন তাণ্ডব চলছে। তো তাণ্ডবের শুটিং শেষ হওয়ার পর, মুভি রিলিজ হওয়ার পর, ভালো একটা জমির ব্যবসা করার পর, তারপর তিনি ইন্ডিয়ায় যাবেন, সুপারস্টার জিদ্দার সাথে কথা বলবেন। তো এর আগেও কিন্তু ইন্ডিয়া যাওয়ার কিন্তু পরিকল্পনা করছে রায়হান রাফি। তো 10-11 তারিখে কিন্তু যাওয়ার বড় একটা পরিকল্পনা করছে রায়হান রাফি। তো দেখো, শাকিব খানের তাণ্ডব মুভিতে সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে যে সুপারস্টার জিদ্দার ক্যামিও থাকবে, যাতে সুপারস্টার জিদ্দা এখান থেকে ক্যামিও দিয়ে লায়ন মুভিতে সুপারস্টার জিৎ করে এবং লায়ন মুভিতে তিনি যাবেন এই তাণ্ডব মুভি থেকে ক্যামিও করে সুপারস্টার শাকিব খানের সাথে। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং অলরেডি কিন্তু জেনে গিয়েছি। তো এখন লায়ন মুভিতে সুপারস্টার শাকিব খানের যদি ক্যামিও থাকে, তাহলে এটা আমরা অলরেডি বুঝতে পারবো যে তার যে মুভিটা সেটা হচ্ছে একটা অন্য লেভেল। তো দেখো, লায়ন মুভিতে যদি সুপারস্টার শাকিব খানের ক্যামিও থাকে, তাহলে তিনি তুফান টু মুভিতে যাবেন বা শাকিব খানের বড় একটি মুভিতে যাবেন সুপারস্টার শাকিব খান। কারণ এটা হচ্ছে রায়ান রাবি নিজে চাইছে। তো এটা এখন দেখার বিষয়। তো
তো সেটাই হচ্ছে আমরা ভাবছি এবং সেটাই সব থেকে লেভেলে করছি এবং সব অন্য লেভেল হচ্ছে দুই সুপারস্টার যদি এক মুভিতে আসে তাহলে এটা বাংলার নয়, এটা ইন্ডিয়ার ফিল্ম এবং বাংলাদেশের ফিল্মের জন্য রেকর্ড হবে এবং সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিবে। তো এটা আমরা সকলেই জানি। তো এখন যে অনেক দর্শকরা চায় বলছে এবং কিছু কিছু ভক্তরা বলছে যে সুপারস্টার জিৎ এখন দেবদাকে নিয়ে কাজ করছে না, সুপারস্টার জিৎ এখন দেবের মুভিতে থাকছে না বা দেবের সাথে আসছে না। তো এটা আসলে মিথ্যা। তো তারা তাদের ভিতর যে সম্পর্কটা আগে ছিল এখনো আছে। তো তারা নিশ্চয়ই ভালো একটা গল্প পেলে, ভালো একজন পরিচালক পেলে অবশ্যই এক মুভিতে আসবে, এক মুভিতে থাকবে, এক মুভিতে ক্যামেও থাকবে। তো এটা কিন্তু রায়ান রাফি চাইছে যে তাণ্ডব মুভির মাধ্যমে সুপারস্টার শাকিব খানকে যাতে ক্যামেওটা দিতে পারে এবং যেন সুপারস্টার জিৎ লায়ন মুভিতে যেতে পারে এবং লায়ন মুভিতে যেন সুপারস্টার শাকিব খান জিতের লায়ন মুভিতে একটু ক্যামেও দিয়ে তুফান মুভিতে যায় বা অন্য ধরনের মুভিতে যেতে পারে, সেটা কিন্তু একমাত্র রায়ান রাফি চাইছে। তো আমরাও চাইছি। তো এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য সব থেকে বেশি ভালো হবে এবং ইন্ডিয়ার জন্য সব থেকে বেশি ভালো হবে, কারণ অলরেডি তোমরা দেখতে পাবে যে বাংলাদেশে কিন্তু অনেক দর্শকরা এবং ইন্ডিয়ান কিন্তু দর্শকরা তাদের মধ্যে কিন্তু অনেক ঝগড়া হয় এবং তাদের প্রিয় সুপারস্টার গুলো এত বাজেটে মুভি নিয়ে আসে, এই সুপারস্টার জিতের মুভি পারে না এবং শাকিব খানের মুভি এত বাজেটে কম নিয়ে আসে সুপারস্টার জিতের সাথে পারে না এবং শাকিব খান পারে না। তো এটার যে একটা ঝগড়া, এটা আশা করি আমরা কেটে উঠতে পারবো এবং এটা আসলে সলভ হবে এবং প্রবলেমটা সলভ করবে একমাত্র রায়ান রাফি। তো তিনি কিন্তু চাইছেন যে বাংলাদেশে যদি কোনো বড় বাজেটের মুভি হোক, যদি রিলিজ হয় বা বড় বাজেটের মুভি তৈরি হয় তাহলে সেসব মুভি কিন্তু তিনি ইন্ডিয়ায় রিলিজ দিতে পারবেন, যে কোনো পরিচালক হোক, যে কোনো সুপারস্টার হোক, এটা কিন্তু রায়ান রাফি চাইছে এবং ইন্ডিয়ান গুলো মুভি যেটি করবেন বাংলা ইন্ডাস্ট্রি মুভি সেগুলো যেন বাংলাদেশে রিলিজ হোক এবং বাংলা ইন্ডাস্ট্রি যেন দেখতে পারে এবং ভালো বক্স অফিস এনে দিতে পারে, ভালো একটা বক্স অফিস যেন হতে পারে। তো এটা কিন্তু রায়ান রাফি চাইছে। তো এটার জন্য কিন্তু শাকিব খান এবং জিতের সাথে একটা ক্যামিও থাকবে, কারণ রায়ান রাফি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সুভাষটা জিতের সাথে আমি একটা ফিল্ম বানাতে চাচ্ছি, এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে। তো সুভাষটা জিতের এই লায়ন মুভি গল্প আমি 5 বছর আগে কিন্তু লিখেছিলাম। তো তারপর থেকে কিন্তু তুফান মুভি আমি এনেছি এবং তুফান মুভি বিরাট সাফল্য পেয়েছে। তো এটা কিন্তু রায়ান রাফি বলেছে। তুফান মুভির আগে কিন্তু লায়ন মুভি এসেছিল, তো কোনো একটা সমস্যার কারণে কিন্তু লায়ন মুভি তিনি করেনি। তো তুফান মুভি দিয়ে কিন্তু পুরো রাজত্বটা তিনি দেখিয়ে দিয়েছেন। তো তিনি চাইছে সুভাষটা জিত এবং শাকিব খানের সাথে একটা সুপার ডুপার একটা মুভি তৈরি করার জন্য এবং মুভি বানানোর জন্য, যাতে দুই বাংলা ইন্ডাস্ট্রি হলগুলো ভালো একটা সাফল্য এনে দিতে পারে এবং দুই বাংলা ইন্ডাস্ট্রি যেন দেখাতে পারে এবং সব বাধা বিপদ কাটিয়ে করতে পারে হল মালিক। তো এটা কিন্তু চাইছে। আর এখন যারা বলছে এটা যে সুভাষটা জিৎ এখন দেবদার সাথে মুভি করছে না বা বানাবে না, সুভাষটা জিৎ এখন শাকিব খানের সাথে মুভি বানাবে, তো এটা আসলে আমি বলি এটার কোনো সমস্যা নেই। এটা একটা গুজব, এটা একটা মিথ্যা কথা। তো এটার দিকে তোমরা কোনোদিন কান দিবে না। আমি তোমাদেরকে চেষ্টা করেছি যে তোমাদেরকে নতুন বিগ আপডেট দেওয়ার জন্য এবং সত্য আপডেট এই চ্যানেলে তুলে ধরার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট মুভির রিভিউ দেওয়ার জন্য। তো এটা কিন্তু আমি এখনো বলছি, তো তোমরা এসব কান দিবে না। তো এই সুপারস্টার গুলো তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি বা একে অপরকে নিয়ে কোনোদিন সমালোচনা করেনি তারা। তো তারা কিন্তু চেষ্টা করেছে নতুন নতুন মুভি উপহার দেওয়ার জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য। এটা শুধু সুপারস্টাররা চেয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ দা শাকিব খানের এই তাণ্ডব মুভি দিয়ে ক্যামিও দিয়ে সুপারস্টার জিৎ এখন লায়ন মুভিতে যাবে এবং লায়ন মুভিতে সুপারস্টার শাকিব খান ক্যামিও দিয়ে তুফান 2 মুভিতে যাবে। এটার জন্য কতটা খুশি হয়েছো এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া ইন্ডাস্ট্রি অনেক উন্নত হবে, এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো আসলে বাংলাদেশে প্রচুর গরম, এই যে দেখো গেমে গেমে ভিডিও করছি তোমাদেরকে, এই যে তো এই গরমের জন্য কিন্তু অলরেডি কিন্তু ভিডিও করতে পারছি না। তো আজ চেষ্টা করছি কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আসলে চ্যানেলে অলরেডি যে আর কি গরমের জন্য কিন্তু ওই চ্যানেলে ভিডিও দেওয়া অনেক দেরি হতে পারে বা অনেক সময় হতে পারে। তো সবাই চ্যানেলের সাথে থাকবে, কিচ্ছু করার নেই। তো অনেক গরমের জন্য আর কি ভিডিও দিতে পারছে না। তো ফ্যান কিছুই মানছে না, তো সব জায়গাতে কিন্তু গরম। তো সবাই আমাদের সাথে থেকে